আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আলোচনা করব সেটা আছে টাকা নিয়ে। যে টাকা নিয়ে আবার আলোচনা করব কেন, একটু হাসির বিষয় হতে পারে, কিন্তু মূল পয়েন্ট আমি বলবো যে টাকা নিয়ে কেন করছি। এই টাকা নিয়ে আমরা এই টাকা থেকে কিন্তু মারাত্মক রোগ হয়, মারাত্মক সমস্যা হয়। যে বাচ্চাগুলো আছে এদের কিন্তু ওদের উপরে কিন্তু মারাত্মক সমস্যা হয়। তো টাকা থেকে কিভাবে রোগ হয়, কিভাবে মানুষ মৃত্যুর দিকে চলে যায়, তো এই বিষয় কিন্তু আমরা লক্ষ্য করি না। তো আমরা লক্ষ্য করি যে আমাদের কাছে যখন টাকা আসছে আমরা দু হাতে নিয়ে গুনতেছি, পৃষ্ঠার মতন উল্টাচ্ছি, দেখতেছি খুব। আবার এমনও লোক আছে যে টাকা, অতিরিক্ত টাকা যখন দেখে তারা কিন্তু মুখের কাছে নিয়ে চুমো দেয়, এভাবে চুমো দেয়। কিন্তু এই চুম্বন করার কারণে যে বড় ধরনের ক্ষতি হবে এটা কিন্তু আমরা বুঝতে চাই না আর বুঝিও না। তো এই যে আমি টাকার বিষয় নিয়ে বলতেছি, কারণ আমরা সচরাচর সবাই কিন্তু টাকা ব্যবহার করি। তো একটা পাগল যে হেঁটে বেড়ায় রাস্তাঘাটে, তার কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, সে পায়খানা করছে, সে পানি খরচ করতে পারে না, ঢিলা কুলুর ব্যবহার করতে পারে না, অথচ সেই অবস্থায় সে হাত দিয়ে কিন্তু আবার একজন কিছু টাকা দিছে, সেই টাকা নিয়ে আবার একটা দোকানে যাচ্ছে, সে দোকানে যা আবার কিছু খাবার কিনতেছে ওই টাকার বিনিময়ে। কিন্তু সে কোথা থেকে আসলো, সে মানে অপরিষ্কার একটা জায়গা থেকে আসলো, আসার পর দোকানে গেল, খাবার কিনলো। এরপরে মানুষের সুস্থ দেখা যাচ্ছে, মানুষ একটা মানুষ যে, আমি আমার কথাই বলি, আমি যে সুস্থ, বাইরের থেকে দেখা যাচ্ছে সুস্থ, অথচ আমার ভিতরে যে মারাত্মক রোগ ব্যাধি রয়েছে, আমার ভিতরে যে মারাত্মক যে রোগ আছে আমরা কিন্তু জানি না। তো এই জন্য টাকা গোনার সময় আমরা কিন্তু মুখে লালাও ব্যবহার করি, যে গুনতে গুনতে দেখা যাচ্ছে হাত শুক হয়ে যাচ্ছে, স্লিপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা মুখের লালা ব্যবহার করি। তো ওই লালাটা কিন্তু রোগের রোগের যে আছে, আমাদের ভিতরে যে রোগটা আছে, রোগটা কিন্তু লালার সাথে সম্মিলিত থাকে। তো লালায় অনেক রকমের রোগও থাকে, ওই টাকার সাথে যে লালাটা যাচ্ছে ওই টাকাটাই কিন্তু লালাটা লেগে যাচ্ছে। এরপরে মাছ ব্যবসায়ী আছে, মাংস ব্যবসায়ী আছে, বিভিন্ন ব্যবসায়ী আছে, যে সবার হাতে যে টাকাগুলা যায়, এই পরে টাকা আমরা ব্যবহার করি, করার পর যে টাকা আসলো হাতে, হাতা পর আমরা গুনলাম, গুনে আমরা আবার পকেটে রাখতেছি, ওই অবস্থায় আবার কিছু খেতে দেছে। মারাত্মক পয়েন্টটাই জায়গায় যে আমাদের যখন টাকা পয়সা হাতে আসে তখন আমরা টাকা পয়সা গুনাগাটা করে কিনা বেচা করে এরপরে আমাদের যে খাবারটা দেওয়া হয়, মূল পয়েন্টে আমরা চলে আসি, যে খাবারটা দেওয়া হয়, এরপর আমরা কিন্তু অনেকে হাত ধুই না। মূল পয়েন্ট যেটা আমরা এইটা আছে মূল পয়েন্ট, যে আমরা কিন্তু টাকা ব্যবহার করার পর আমাদের ছোট হোক বড় হোক, বিশেষ করে যে বাচ্চারা আছে, বাড়িতে বাচ্চারা থাকে, তারা কিন্তু অধিকাংশ সময় 2 টাকা 5 টাকা কিন্তু তারা নিয়ে নেয়, তারা আবদার করে। এরপর ওই টাকায় যে কত প্রকার রোগ আছে আমরা কিন্তু জানি না। এরপর ওই রোগ থাকা ওই বাচ্চাটা যখন টাকাটা ধরার পর কিন্তু তাদের হাতের সাথে রোগ জীবাণু লেগে থাকলো। এরপর তাদের বাচ্চারা যে খাবার খাবে, খাবার খাওয়ার আগে কিন্তু মূল পয়েন্টে আমরা হাত ধুই না। আমাদের যে টাকা ব্যবহার করার পরে হাত ধোয়াতে হয়, এটা কিন্তু আমরা ধুই না। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা হাত না দিয়ে খাবারটা খাচ্ছে, যে আর ওই যে রোগটা আছে আমাদের ভিতরে, খাবারের সাথে ওই পয়জনটা চলে গেল, তখন পেট ব্যথা হয়, বমি হয়, আমরা কি বলি যে খাবারের সমস্যা ছিল। আসলে তা না, আসলে যে আমাদের খাবারের আগে যে নবী রাসূলের সুন্নাত তরিকা যদি মেনে চলি, তাহলে আমাদের কিন্তু রোগ ব্যাধি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবারের আগে তোমরা 2 হাত সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নাও, ধৌত করে নাও, একটু কুলি করে নাও, মুখটা ধুয়ে নাও। কারণ কি, যে আমরা হাতে আমাদের অনেক রোগ জীবাণু থেকে থাকে, এরপরে মুখে রোগ জীবাণু থেকে থাকে, অর্থাৎ মুখে আমরা চলাফেরা করতেছি, হাওয়ার ভিতরে দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু লেগে যায়, এই জন্য মুখে আবার রাস্তাঘাটে কিন্তু ধুলাবালি থাকে, সেই ধুলাবালি এসে মুখে লাগে। আর বিশেষ করে রাস্তাঘাটের ধুলাবালিতে অধিকাংশ রোগ ব্যাধি থাকে, জীবাণু থাকে, যেগুলা ব্যাকটেরিয়া ওগুলা থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মতো চলতে গেলে যে খাবারের আগে আমরা অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। মূল পয়েন্ট আছে টাকা ব্যবহার করার পর, আমাদের টাকা ব্যবহার করার পর, সে বাচ্চা হোক কিংবা বৃদ্ধা হোক, বয়স্ক হোক, যুবক যুবতী হোক, যেই হোক না কেন, টাকা ব্যবহার করার পর আমরা অবশ্যই হাতটা ধুয়ে নেব, যাতে করে ওই যে টাকার ভিতরে যে আমাদের রোগ জীবাণু ছিল, ওই রোগ জীবাণুটা যাতে পানির সাথে ধুয়ে চলে যায়।
এরপর আমাদের সমস্যা যাতে সমাধান হয়ে যায়। এই জন্য টাকা ব্যবহার করার আগে আমরা অবশ্যই মানে টাকা ব্যবহার করার পর খাবারের আগে অবশ্যই আমরা হাত ধুয়ে নেব, মুখ ধুয়ে নেব। আর বিশেষ করে বাড়িতে যারা গার্জিয়ান আছে, মা বোনেরা আছে, তারা খুব লক্ষ্য করবেন যে টাকা যখন আমাদের বাচ্চারা ব্যবহার করবে তখন কিন্তু অবশ্যই খেয়াল করে রাখবেন যাতে হাতটা ধুয়ে আমরা পানাহার করি, আমরা নবী রাসূলের সুন্নাত মেনে চলি, যাহাতে করে আমাদের জীবনটা সুন্দর সুখের হয় ইনশাআল্লাহ।